আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া পূর্ণাঙ্গ দিন ইসলাম আকাইদ তাসাউফ ফিকহ আকাইদ ইমানের মাসলা ফিকহ দেহ সম্পর্কীয় মাসলা শরীয়তে জাহেরা বলা হয়। ইলমে কলব বা ইলমে তাসাউফ আত্মশুদ্ধির মাসলা, অন্তঃশুদ্ধি বিদ্যা। ইসলামের বেনা 40টি তথা আল্লাহর হক 10টি, সৃষ্টির হক 10টি, অসৎ স্বভাব 10টি, সৎ স্বভাব 10টি। হুজ্জাতুল কিতাবে লেখা আছে কিতাবুল আরবাঈনা ফি উসুলুদ্দিন। ফিকহ দুই ভাগে বিভক্ত: ইবাদত ও মামলাত। ইবাদত আল্লাহর হক দশটি: এলেম, আকাইদ, তহরাত, নামাজ, জাকাত, রোজা, হজ, তেলাওয়াত কোরআন, জিকির ও দোয়া, তারতিবুল আওরাত। মুহমেলাত সৃষ্টির হক: খানা পিনা, নিকাহ, রোজগার, হালাল হারাম, দুস্তি সহবত, নির্জন বাস, সফর, পিতামাতা সন্তান হক, আত্মীয় স্বজনের হক, পীর ও মুরিদের হক। ইলমে কলব বা ইলমে তাসাউফ দুই ভাগে বিভক্ত: মৌলিকাত এবং মঞ্জিয়াত। মৌলিকাত অসৎ স্বভাব 10টি: কেবর, হাসাদ, বগজ, গজব, গীবত, হিরস, রিয়া, বখল, কেজব, বখল, রিয়া, গুরবা মোলাকাতা। সৎ স্বভাব 10টি: তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রওজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। এই 40টি পরিপূর্ণ দিন ইসলাম। আকাইদের বিবরণ: আকাইদের মাসলা হলো আল্লাহ এক, তিনি একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। 7 চিজের উপর ঈমান আনা ফরজ: প্রথমত আল্লাহর উপর, দ্বিতীয়ত ফেরেশতাদের উপর, তৃতীয়ত কিতাবের উপর, চতুর্থ রাসূলগণের উপর, পঞ্চম শেষ দিবসের উপর, ষষ্ঠ তাকদীরের উপর, সপ্তম মৃত্যুর পর জীবিত হবে তাহার উপর। কিতাবের উপর যেভাবে লেখা আছে সেভাবে বিশ্বাস আনয়ন করা ফরজ।
ইয়ার কিতাবের যাহা জায়েজ লিখ আছে তা জায়েজ ধারণা করা, আর কিতাবে যাহা নাজায়েজ ধারণা করা আছে তা নাজায়েজ ধারণা করা। মোট কথা কিতাবের যে মাসলা যেই রূপ লিখা আছে সেই রূপ ধারণা করা, তাহার খেলাফ কেহ বলিলে তাহার কথার উপর বিশ্বাস স্থাপন না করা। বর্তমান কতক মুসলমান আছে কিতাবের উপর তাহাদের বিশ্বাস নাই, তাহাদের বিশ্বাস নিজ নিজ নাগেশ পীর বা আমির সাহেবের কথার উপর। পূর্ণ মাসলার মীমাংসার উদ্দেশ্যে কিতাব দেখার জন্য আহ্বান করিলেই তাহারা বলিয়া থাকে তাহারা কোরআন কিতাব দেখিতে রাজি না, তাহাদের কিতাব হলো পীর সাহেব বা আমির সাহেব। ইহা আকাইদের মাসলার খেলাফ। কতক মুসলমানের উপর আকাইদের মাসলা শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমানের উপর আকাইদের মাসলা শিক্ষা করা ফরজ। এই মাসলা তরক করিলে ঈমান নষ্ট হয়ে যাবে। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল আকাইদ। এই আকাইদের মাসলা যাহারা ভুলে পতিত হইবে তাহারা চিরস্থায়ী দোজখ ভোগ করিবে। অমুসলমান সমাজ সবাই আকাইদের মাসলা ভুলে পতিত আছে। হিন্দু সমাজের ধারণা পুতুল পূজা মূর্তি মুক্তি পাইবে, এই ধারণা গলত। মুসা নবীর উম্মত দাবিদারী ইহুদি সমাজ ও খ্রিস্টান ঈসা নবীর উম্মত দাবিদারী খ্রিস্টান বা নাসারা সমাজ ধারণা রাখে যে তাহারা নিজ নিজ ধর্মের মতে চলিতে পারিলেই নাজাত পাইবে, এই ধারণা গলত। কতক মুসলমানের ধারণা পীর সাহেবরা গায়েব জানে, এই ধারণাও গলত। কতক মুসলমান ধারণা মুরিদেরা অচল গাড়ি আর পীর সাহেবেরা ইঞ্জিন, এই ইঞ্জিনের এক টানে মুরিদদিগকে বেহেশতে ভবনে পৌঁছাইয়া দিবে। এই ধারণা ভুল। প্রত্যেকের আমল ওজন করা হইবে। কতক মুসলমানের ধারণা যার যার ধর্ম মতে চলিতে পারিলে মুক্তি পাইবে, এই ধারণা ভুল। আরও কয়েকটি চিজের বিষয়ের উপর ঈমান আনয়ন করা ফরজ। প্রথম কিয়ামতের উপর, দ্বিতীয়ত মুনকার নাকির ফেরেশতাদের উপর, তৃতীয় কবরের আযাবের উপর, চতুর্থ মিজানের উপর, পঞ্চম পুলসারিতের উপর, ষষ্ঠ বেহেশত ও দোজখের উপর। সপ্তম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবা খেলাফত করিয়াছেন, তাহারা ঠিক করিয়াছেন। অষ্টম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, তাহার উপর আর কোনো পয়গম্বর হইবে না। নবম ঈমান আনিতে হইবে। আমাদের কোরআন অবতীর্ণ হওয়ার পর পৃথিবীর সমস্ত ধর্ম রহিত হইয়া গিয়াছে। দশম ঈমান আনিতে হইবে যে ইসলাম ধর্মে দাখিল না হইয়া যত ইবাদত করিবে তাহা আল্লাহর দরবারে কবুল হইবে না।
এলএম বিদ্যা শিক্ষা করা ফরজ। এলএম দুই প্রকার, এলমে দিন, এলমে দুনিয়া। দুনিয়াবি এলএম শিক্ষা করিয়া চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করিতে হয়, আর দিনী এলএম দিয়া আখিরাতে উন্নতি হয়। তহরাত তহরাত তৃতীয় এক প্রকার ইবাদত হইল তহরাত পবিত্রতা। তহরাত চার প্রকার। প্রথম প্রকার তহরাত জাহিরি, অজুদকে, অঙ্গ প্রত্যঙ্গকে নাজাসাত ফজলা অতিরিক্ত চিজ হইতে পাক করা। দ্বিতীয়ত সর্বশরীরকে গুনাহ হইতে পাক করা। তৃতীয়ত অন্তরকে অসৎ স্বভাব হইতে পাক করা। জাহিরি অজুদকে কিভাবে পাক করিতে হইবে তাহার মাসলা ফিকহের কিতাবে লিখা আছে। অন্তরকে কিভাবে পাক করিতে হইবে তাহা তাসাউফের মাসলার কিতাবে লিখা আছে। নামাজ প্রত্যেক মুসলমানের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। জুমার দিন পুরুষের জন্য জোহরের স্থলে জুমার নামাজ আদায় করা ফরজ। জাকাতের বিবরণ। জাকাত মালিবুন ইবাদত। জাকাতের বিবরণ: মাল থাকিলে বৎসরের মালের হিসাব